জানো তো, আমাদের এই সংসার জীবনে সবার মন রাখতে রাখতে কখন যে নিজের ভালো লাগাগুলো হারিয়ে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। কিন্তু একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে সবার মনে রাখা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। কারণ প্রত্যেক মানুষের ভাবনা, চাওয়া আর মানসিকতা আলাদা। আমিও তো একজন সাধারণ মানুষ, তাই সবাইকে সবসময় খুশি রাখতে পারবো এমন আশা করাটাও ঠিক নয়। তাই সত্যি সংসারের হাজারো কাজের মাঝেও নিজের ভালো লাগার জন্য একটু সময় অবশ্যই রাখা উচিত। যে কাজটা তোমাকে হাসায়, ছোট মুহূর্তটা তোমাকে শান্তি দেয়, সেটাকে কখনো হারিয়ে যেতে দেওয়া উচিত না। আর একটা কথা, সংসারের কাজের ক্ষেত্রে তুমি যতটা পরিশ্রম করবে, যতটা ক্লান্ত হবে, বিশ্বাস করো সেই পরিশ্রমের ফল একদিন না একদিন তুমি অবশ্যই পাবে। হয়তো সুন্দর একটা গোছানো ঘর, পরিবারের শান্তি কিংবা নিজের মনে এক ধরনের তৃপ্তি হয়ে ফিরে আসে। কিন্তু একটা ভুল আশা কখনো রেখো না, যে পরিবারের সবাই তোমার প্রতিটি ত্যাগ আর প্রতিটি পরিশ্রমের মূল্য বুঝবেই। বাস্তবে অনেক সময় তা হয় না। তাই শুধু প্রশংসা বা স্বীকৃতির আশায় নিজের সবটুকু দিয়ে দিও না। আর নিজের দায়িত্ব পালন করো মন দিয়ে, ভালোবাসা দিয়ে, কিন্তু নিজের সম্মান, নিজের ভালো লাগা আর নিজের স্বপ্নগুলোকে কখনো হারিয়ে ফেলো না। কারণ তুমি ভালো থাকলেই তোমার সংসারটা আরও সুন্দরভাবে রাখা সম্ভব। তো চলো, অনেক কথা অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি সুমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে জানো তো, এক মুহূর্ত কিন্তু দেরি করিনি, একদম সংসারের কাজে লেগে পড়েছি। আর এখন আমি একটা রুটিন বা একটা নিয়মের মধ্যেই চলছি, তোমরা বলতেই পারো। সকাল সকাল আগে রান্না কাজকর্ম কমপ্লিট করে নিচ্ছি। রান্নাটা সংসারের মধ্যে কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব, বিশাল বড় একটা কাজ। আর সবারই মুখে খাবার জোগান দেওয়ার দায়িত্ব একটা বড় দায়িত্ব। এখন কি হচ্ছে জানোই তোমরা, অনেক দিকেই হচ্ছে হয়তো। আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ চলছে। যেহেতু আমার ননদ আশাতে কাজ করে, তাই সমস্ত ফর্ম আমার বাড়িতে চলে এসেছে। তো আমার ননদ তো একাই সবটা সামলে উঠতে পারছে না, আমাকেও অনেকটা হেল্প করতে হচ্ছে। তাই জন্য সকাল সকাল আগে রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি। তারপর একে একে বাড়িতে অনেক লোক আসছে, তাদেরকে ফর্ম ফিল আপ সমস্তটাই আমাকে করে দিতে হচ্ছে। একদিকে রান্না, একদিকে সংসারের কাজ, আবার অন্যদিকে অফিসের কাজ, আবার তার সঙ্গে ছেলের দায়িত্ব, ছেলেকে স্নান করানো, খাওয়ানো, পড়ানো, সেগুলো তো রয়েছেই। সবটা মিলিয়ে আমার ওপর এখন প্রচণ্ড প্রেশার পড়ে গেছে। কি করে যে একা হাতে সব দিক সামলাবো বুঝে উঠতে পারছি না। তারপর সমস্ত কাজ সামলিয়ে উঠতে উঠতে একদম রাত্রিবেলা হয়ে যাচ্ছে শুতে। প্রায় রাত 12টা বেজে যাচ্ছে জানো। তো রাত্রিবেলা হয়ে যাওয়াতে আজকে সকালে ঘুম থেকে উঠতে পারিনি, অনেকটা দেরি হয়ে গিয়েছিল সকালে উঠতে। ঘুম থেকে আমি প্রতিদিন রোজ 5:30টায় উঠি, আজকে না 1 ঘন্টা লেট, একদম 6:30 বেজে গেছে। আজকে তার জন্য ছেলের স্কুলটাও মিস হয়ে গেছে, ওকে স্কুলেও পাঠাতে পারিনি। আর এদিকে কি বলতো, আমি তারপর রান্নাবান্নাটা একদমই দেরি করিনি, তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তারপর অনেকগুলো ফর্ম ফিল আপ করে রান্নার বাসন কুসন ধুয়ে এখন ছাদে এসেছি। অনেক কাজের প্রেশার থাকায় কিছুদিন ধরে আমার কাপড় জামাগুলো পরিষ্কার করা হচ্ছিল না। তো শ্বশুরমশাই যে ধুতি পরেন, তো ধুতিগুলো তো সাদা, একবার দুবার পরলেই প্রচণ্ড নোংরা হয়ে যায়। দেখে আমারই কেমন বিরক্তি লাগছিল। তাই জন্য আজকে সমস্ত ধুতিগুলো একদম নিয়ে দেখো, স্নান করার আগে ভালো করে একদম উজ্জ্বলা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছি। সাদা জিনিস মাত্রই কিন্তু পরিষ্কারই ভালো লাগে না। সাদা জিনিস একটু নোংরা হলেই না, তারপর যদি সেই জিনিসটা পরা হয় এত বাজে বা এত বিচ্ছিরি লাগে দেখতে, কি বলবো। একদিকে ঘর রং করছে, তার মধ্যে সমস্ত জিনিসপাতি অনেক কিছু ছাদের মধ্যেও তোলা রয়েছে। আর আকাশের অবস্থাও ভালো না, সকাল থেকে ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে। তাই জন্য জামা কাপড় খুব একটা শুকাচ্ছে না। তার মধ্যে কি বলতো, এই যে জামা কাপড়গুলো এখন হালকা একটু শুকিয়ে গিয়েছে, এগুলোকে তুলে নিচে নিয়ে যাব, নিচে গিয়ে হাওয়ার মধ্যে মেলে দেব। তো তাতে যদি একটু শুকায়, নয়তো আবার নেমে গেলেই বৃষ্টি চলে আসবে, তখন যেটুকু শুকিয়েছিল সেটুকু আবার ভিজে যাবে।
আর এই যে এখন জামা কাপড়গুলো যেগুলো কাচলাম সেগুলো হচ্ছে ভেজা, তো সেগুলো এখন এখানে জল ঝরাতে দিলাম। যদিও বৃষ্টি আসে কোনো অসুবিধা হবে না, কারণ এগুলো ভেজা জামা কাপড়, তাই জন্য এগুলো জল ঝরে যাক একটু, তারপর নিচে নিয়ে যাব। অবশ্য নিচে নিয়ে গিয়ে বা মেলবো কোথায়, নিচে মেলারও না একটুও জায়গা নেই। আমার বাড়িঘরের অবস্থা এখন এমন হয়ে রয়েছে, তোমাদেরকে যে কি করে আমার মানে ভিডিও করে যে আমার গোটা বাড়িটা দেখাবো নিজেরই লজ্জা লাগছে জানো। তো কি করব, আমার তাও এখন প্রতিদিন আমি ভিডিওতে অ্যাক্টিভ থাকতে পারছি না, হয়তো একদিন অন্তর কি দুদিন অন্তর একটা করে ব্লগ দিচ্ছি। যাই হোক, দেখো জামা কাপড়গুলো তুলে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আকাশটা হয়তো অন্ধকার হয়েই এসেছে, একটু পরেই হয়তো ঝড় মানে বৃষ্টি নামবে। যাই হোক, হাওয়া দিচ্ছিল প্রচুর, হাওয়ার মধ্যে একটু জলটা ঝরাতে দিয়েছি। আর কি বলতো, আমাকে না বাবু টিউশনি পড়াতে যায়, তো ওখানে যে বউটা টিউশনি পড়ায়, তো তার শাশুড়ি আমাকে কয়েকটা দোপাটি ফুলের চারা চেয়েছিল। আমি তো কয়েকদিন আগে প্রচুর দোপাটি ফুলের চারা ফেলে দিয়েছিলাম জানো। তো এগুলো এখন তুলে নিলাম, এগুলো যাওয়ার সময় দিয়ে দেব। আর টিউশনি থেকে একদম চলে এসেছি, অবেলায় স্নান টান করেছিলাম, তো অনেকগুলো কাজ করে দেখতেই পেলে। তাই জন্য না চুলটা ভেজা রয়েছে, চুলটা আর শোকায়নি, তাই জন্য চুলটাকে বাঁধাও হয়নি, খোলায় ছেড়ে দিয়েছিলাম টিউশনিতে। আর এখন একটা ক্লিপ আটিয়ে নিয়েছি। আর ওই যে জামা কাপড়গুলো তুলে আনলাম তখন, এখন দেখো ভাঁজ করে নিচ্ছি। তখন আর সময় পাইনি, কি করে করব, এত কাজ আমার মধ্যে, আমি কোনটা আগে করব কোন কাজটা পরে করব নিজেই বুঝতে পারছি না জানো। তার মধ্যে বাড়ির পরিবারের সবারই মন মেজাজ তো সবসময় ঠিক থাকে না, বাড়ির পরিস্থিতি এখন একটু অন্যরকম চলছে। তবে কি বলতো, সবারই মন রাখা না সম্ভব হচ্ছে না জানো। হয়তো কোনো কাজ করতে যাচ্ছি, সেই কাজটা হয়তো কারোর পছন্দ হচ্ছে না, তো তার মনের মতো হতে পারছি না। কিংবা ধরো আমি কোনো কথাটা বললাম, তার মনের মতো হলো না, সেই কথাটাতে সে না অসন্তুষ্ট হলো। তো কারোর মন রাখা একটা মানুষের পক্ষে সবারই কাছে ভালো হয়ে থাকা কখনোই সম্ভব নয়। আমি 10 জনের কাছে যদি ভালো হয়ে থাকি, অবশ্যই 5 জনের কাছে আমি খারাপ হবই। এটা কিন্তু আমার বলে না, প্রত্যেকটা সংসারেই রয়েছে। যাই হোক, ওসব কথা গুরুত্ব দিলেও চলবে না, সংসারে থাকতে গেলে ঠোকাঠুকি লাগে এবং মান অভিমান হতেই থাকে, তাই বলে সংসারের কাজও থেমে থাকবে না, আর মানুষগুলোও কিন্তু মানে সম্পর্ক নষ্ট করলেও চলবে না। যাই হোক, দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম, এখন কিন্তু এগুলোকে আলনায় গুছিয়ে রাখছি। আর দেখতে দেখতে সন্ধ্যাও নেমে এসেছে জানো। তো সন্ধেবেলায় বিকেলবেলায় এখন কি বলতো, ছেলে আছে নিচে, ওকে নুকিয়ে কোনো রকমে আমি এখন ওপরে এসেছি। মানে আমাকে দেখলেই না বিরক্ত করতে শুরু করবে, আমার কাজ হবে না, তাই জন্য আমি চলে এসেছি এখন ওপরে। ঘরটাকে একটু গুছিয়ে নেব, ঘরগুলো গোছানোর সময় পাচ্ছি না, একদম অগোছালো হয়ে থাকছে, যেখানকার জিনিস সেখানে রাখতে পারছি না। আর সারাদিন ক্লান্তির পর তখন নিজেও একটু এনার্জি পাচ্ছি না, তখন না রাত্রি মানে 9:30 কি 10টা বাজলে এত ঘুম চলে আসছে, তখন আর কোনো কাজ করতেও ইচ্ছা করছে না। ভাবছি ব্লগটাকে একটু এডিট করব কি ভয়েস দেবো, তখন এত মানে ক্লান্তি বোধ আসছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। সেই জন্য যদি দিনের বেলায় ব্লগটা শ্যুট করেও রাখছি, রাত্রিবেলায় আর এডিট বা ভয়েস করতে পারছি না, তাই জন্য হয়তো আমি আপলোড করতে পারছি না। তবে কি বলতো, ওই যে একদিন অন্তর দুদিন অন্তর হলেও আমি কিন্তু ব্লগ দেওয়া আমি কিন্তু ছাড়বো না। এটা একটা আমার ফ্যাশন বলতে পারো, আমার শখ, আমার ইচ্ছা। তো আমার খুব ভালো লাগে জানো ভিডিও করতে, ভিডিও বানাতে এবং তোমাদের কাছে শেয়ার করতে। হয়তো তোমরা আমাকে কতখানি ভালোবাসো, তোমরা আমাকে কতখানি পছন্দ করো আমি হয়তো বুঝতে পারি না। তবে কি বলো তো, আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি, তোমাদের কাছে শেয়ার করতে, তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এইগুলো না প্রচুর ধুলো পড়েছিল ফ্রিজের ওপরটা। আর আমার এই টেডি বিয়ারটা দেখছো, অনেক দিনকার হলো, ছিঁড়ে গেছে যেন, সেলাই করতে পারছি না সময়ের অভাবে, তবে করে নেব। আর এগুলোই প্রচুর ধুলো পড়ে গেছে, প্রত্যেক দিন মোছামুছি হয় না, কারণ কি বললাম তো তোমাদেরকে, তোমরা বুঝতেই পারলে প্রচণ্ড ব্যস্ত আমি জানো, এখন প্রচণ্ড মানে একটু নিঃশ্বাস ফেলারও সময় নেই আমার, এতখানি ব্যস্ত হয়ে গিয়েছি। জানি না এই ফর্ম ফিল আপ কবে মিটবে, ফর্ম ফিল আপগুলো মিটলে না আমিও একটু স্বস্তি পাই। তবে কি বলো তো, পরিবারে একজন এত চাপের মধ্যে আছে দেখে থাকা যায় না, তাই না? আমার যদি সময় বেঁচে থাকছে, তো আমি যদি একটু হেল্প করি তাতে ক্ষতিটা কোথায়? সবাই মিলে মানে কাজ করলে কাজটা অনেকটা সহজ হয়ে যায়।
আর 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, কথাতেই তো আছে, তাই না? তাই জন্য বাড়ির সবাই সদস্য মিলে একটা কাজ জোর কদমে হাতে হাত লাগিয়ে করাটাই কিন্তু সব থেকে ভালো, সেটা যে কোনো কাজ হোক না কেন। দেখলে, শুনতে পেলেও তোমরা, সন্ধ্যের একদম প্রদীপ বসে গেছে, সন্ধ্যের শঙ্খও কিন্তু বেজে গিয়েছে। মানে বুঝতেই পারছো আমার অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে। এখন আমাকে নিচে যেতে হবে, নিচে গিয়ে আবার রাত্রে তোড়জোড় চলছে, সেগুলোও করতে হবে, খাবার দাওয়া, ছেলেকে পড়ানো, সমস্তটা আমাকে কমপ্লিট করতে হবে। আজকে ছেলের স্কুলটা মিস হয়েছে, কালকে কিন্তু আর মিস করলে চলবে না, তাই জন্য সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে আমাকে, যাতে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি। চলো তাহলে, দেখো আমার ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক এবং মিষ্টি কমেন্ট করে যেও। টাটা।